সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি ঠান্ডায় মিছে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কানে কানে
আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই এসো এসো কাছে এসো
অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। লাভ মাই টার্গেট চ্যানেলে আবারও একটি সুন্দর ধামাকাদার ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি আশা করছি তোমাদের মন কেড়ে নিতে পেরেছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি আমার এই চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আসবে, আরও ধামাকাদার ভিডিও আসবে, যেটাতে আমরা মিস না করে যেতে পারো। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটি সুন্দর একটি ভিউর উপর তোমাদের সাথে প্রেজেন্ট করেছি। জানি না তোমাদের মনে কতটা জায়গা করতে পেরেছে আমার এই ভিডিওটি। তো আজকের যে ফুলটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই ফুলটার সাথে কে কে পরিচিত আছে বলো। আশা করি বেশিরভাগ মানুষই পরিচিত আছো। তো জানি এই ফুলটা বেশিরভাগ মানুষই চেনো, কারণ এই ফুলটা কিন্তু সচরাচর অনেক মানুষই চিনে থাকবে। এই ফুলটা কিন্তু প্রচুর জায়গায় চাষ হয়, মানে এগুলো চাষ করতে হয়, গাছ কিনে এনে অনেকে বাড়িতেও লাগায়, অনেকের আবার মানে ছাদের উপর টপেও লাগায়, স্কুলে অনেক জায়গায় চাষ হতে দেখেছি। তো এই যে ফুলটা কি ফুল তো অবশ্যই বেশিরভাগ মানুষ জানো, তবুও আমার তরফ থেকে আমি অবশ্যই ফুলটা নামটাও বলে দিচ্ছি। ফুলটা হচ্ছে ডালিয়া ফুল। আর এই ডালিয়া ফুলের যে কটা কালার আমাদের কাছে বর্তমানে রয়েছে সেটাও তোমাদের সাথে পরপর আমি শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। পরবর্তীতে জানিও এরপরে কি ফুলের উপরে তোমরা ভিডিওটা চাইছো। আমি কিন্তু চলে এসেছি ফুলের মেলায়, মানে বুঝতেই পারছো ফুল মেলা মানেই শুধু ফুলেরই মেলা। শুধু এখানে অনেক রকমের ফুল গাছ আনানো হয়েছে, তার মধ্যে থেকে কিছু টপ র্যাঙ্কে যেই সমস্ত ফুলগুলো আমার চোখে মনে হচ্ছিল, আমি সেই সমস্ত ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এবারে তোমাদের কোনটা ভালো লাগবে সেটা কিন্তু আমি জানি না, সেটা জানাতে হলে তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো অবশ্যই তোমাদের একদম ক্ষুদ্র কমেন্ট আমার জন্য রেখে যেও। তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার জন্য একটা সুন্দর কমেন্ট রেখে যেও, ভালোবাসার স্মৃতি হিসাবে সারাটা জীবন খাতার পাতায় যেন রাখতে পারি। আমি চলে যাব, আমি হয়তো কয়েকদিনের অতিথি, আমি হয়তো চলে যাব বা মরে যাব, থেকে যাবে তোমাদের আমার এই ভিডিও সাথে তোমাদের এই মূল্যবান কমেন্টগুলো। আমি না থাকলেও পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবে তারাও গান শোনার পরে কিন্তু এই কমেন্টগুলো তাদের চোখে পড়বে, যে তোমাদের মূল্যবান মতামতগুলো, যে এই ব্যক্তিগুলো এই সময় এনাকে সাপোর্ট করেছিল বা এইভাবে কমেন্টগুলো করেছিল। কারণ স্মৃতি জিনিসটা খুবই মূল্যবান। মানুষ চলে যায়, আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু মানুষের স্মৃতিগুলো থেকে যায়। এই যে আমি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, জানি না আমি কতদিন বেঁচে থাকবো বা আমি কতদিন ভিডিও করতে পারবো, কিন্তু এই যে সময়টা আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু এই যে মোবাইলের ফ্রেমে বন্দি হয়ে থেকে যাবে। যতদিন কোম্পানি থাকবে, যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে, ততদিন হয়তো আমার এই স্মৃতিগুলো থেকে যাবে খাতার পাতায় বন্দি হয়ে। তাই সবাইকে বলবো, সবাই স্মৃতি রেখে যাও পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, যারা পরবর্তীতে সমস্ত স্মৃতিগুলো দেখে তাদেরও মনের মধ্যে কোনো না কোনো কিছু করার উদ্বেগ আসে। যেমন আমি রেখে যাচ্ছি, তোমরাও রেখে যাও। কমেন্টটাও কিন্তু কম স্মৃতি নয়, তোমাদের যে কমেন্টটাও কিন্তু অনেকটাই মূল্যবান হয়ে দাঁড়াবে আমার কাছে এবং অনেক দর্শকের কাছে। আর যে সমস্ত দাদা ভাইরা বা দিদি ভাইরা অনেক দূরন্ত থেকে দেখেছো ভিডিওটা, কমেন্টও করেছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে এই ছোট্ট বোনটার কাছে, মানে আমি তোমাদের কাছে আমার কাছে তোমাদেরকে ছোট করব না, তোমাদেরকে ভালোবাসা জানিয়েও আমার হয়তো মন ভরছে না যে কীভাবে ভালোবাসা জানাবো। যে আমার ভিডিওটা দেখার পর তোমাদের নিশ্চয়ই আমার এই ভয়েসটা শুনেছো, না হলে তোমরা এভাবে তোমাদের ঠিকানাগুলো বলে যেতে না। সত্যি আমার খুব ভালো লাগলো যে এতটা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার পরেও তোমরা আমার জন্য ক্ষুদ্র হলেও একটা সংক্ষেপে হলেও কমেন্ট করে গেছো, যে পুরুলিয়া থেকে কি নদিয়া থেকে, অনেকে অনেক জায়গা থেকে বলেছো। সত্যি একজন দাদাভাই লিখেছে মুম্বাই থেকে। সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেছে যে আমি এত ছোট্ট একটা গ্রামের মেয়ে হয়েও, এত ছোট্ট একটা পরিবারের মানুষ, আমাকে কেউই চিনতো না, কেউই জানতো না। তোমাদের ভালোবাসায় আজ আমি এত দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পেরেছি। মুম্বাই জায়গাটা আমি কানে শুনেছি, চোখে কোনোদিনও দেখিনি জায়গাটা যে কেমন, সেখানে মানুষজন কেমন, আমি কিন্তু কোনোদিনও জানতামও না। কিন্তু কমেন্টের মাধ্যমে দাদাভাইকে অনুভব করে বুঝলাম
যে ওখানকার মানুষজন কতটা ভালোবাসাদায়ক মানুষ আছে ওখানে। সত্যি দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ, যে সমস্ত দাদাভাইরা এত দূর দূরান্ত থেকে কমেন্ট করেছো বা দিদিভাইরা, সত্যি তোমাদেরকে অফুরন্ত ভালোবাসা জানাই। মানে আমার তরফ থেকে যতটা ভালোবাসা দেওয়া সম্ভব আমি ততটাই ভালোবাসা দিয়ে তোমাদেরকে জানাই। এইভাবে ছোট্ট বোনটাকে ভালোবাসা দিও, পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও দাদাভাই, তোমাদের মুম্বাই শহরের মধ্যে এই ছোট্ট বোনটা যেন তার একটা পরিচয় তৈরি করতে পারে। আমি না গিয়েও যেন আমাকে কিছু মানুষ হলেও যেন চেনে তোমার ভালোবাসায়, তোমার আশীর্বাদে। তুমি চাইলেই এই ছোট বোন কিন্তু অনেক দূর ছড়িয়ে পড়তে পারে শুধুমাত্র তোমার ভালোবাসায়। আমি দেখতে চাই আমার কোন দাদাভাই বা কোন দিদিভাই আমাকে বেশি দূর ছড়িয়ে দিতে পারে। আমি চাই তোমাদের হাত ধরে আমার পরিচয় গড়ে তুলতে। আমি একা একা কিছুই করতে চাই না, আর করতে পারবও না, আর করবও না। আমি চাই তোমাদের হাত ধরে আমি আমার পরিচয় তৈরি করতে, আমার দাদাভাই দিদিভাইরা থাকতে আমার কিসের কষ্ট, কিসের দুঃখ, কোনো দুঃখ কষ্ট যেন না থাকে আমার জীবনে। আমি যেন কোনোদিন অনুভব করতে না পারি যে আমার কেউ নেই, বা আমি এত ছোট্ট একটা গ্রামের মানুষ, আমাকে কেউ চেনে না, এটা যেন আমার জন্য না হয়। সেই অভাবটা তোমরা যেন পূরণ করে দিচ্ছ, সেইভাবে আরও পূরণ করে দিও, আরও বেশি বেশি করে আমাকে ছড়িয়ে দিও বিভিন্ন মানুষের মাঝে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে করে তারাও আমার ভিডিওটা দেখে তারাও যেন আমাকে আরও দূর দূরান্তে ছড়িয়ে দিতে পারে। সত্যি আমার খুব ভালো লাগলো যে এত দূর দূরান্তে আমি যেতে পেরেছি ভিডিওর মাধ্যমে হলেও। তো দাদাভাইদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে শর্ট ভিডিও থাকছে প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 6টার সময় করে। প্রতিদিন আমি তোমাদের জন্য যেমন পারছি শর্ট ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি নাচ গান জানতাম না ছোটোর থেকে, সেই সৌভাগ্য আমাদের হয়নি। কারণ আমাদের গ্রামের মানুষদের অভাবের সংসার, দিন আনা দিন খাওয়া সংসারে সম্ভব হয়নি গান শেখা বা নাচ শেখা বা এই সমস্ত শখ আহ্লাদ আমাদের কোনোদিনও পূরণ হয়নি। তো আজ বড় হয়েছি, বাবা মারাও একটু হাতে পায়ে বলতে পারলে দাঁড়িয়েছে, একটু হলেও নিজেদের মানে একটু সামর্থ্য করতে পেরেছে। তারপরে পরে আমাদের হাতে তুলে দিয়েছে একটা করে মোবাইলটা তাও তুলে দেওয়া সম্ভব হতো না, এখন অনেক রকম এর থেকে, যাই হোক এত কথা বললাম না। তো যাই হোক অনেক কষ্টে একটা করে মোবাইল আমাদের অনেক শখের তাই কিনে দিয়েছে শ্বশুরবাড়িতে আসার পরেই। বিয়ের আগে আগে আমাদের হাতে কোনো দিন মোবাইল অ্যালাউ করতো না বাবা মারা, এটা একদিক থেকে খুব ভালো শিক্ষণীয় জিনিস। তো ছোটোর থেকে মোবাইল কী জিনিস আমরা জানতাম না, বা নাচ গান কী জিনিস কোনো দিন দেখিনি। তো এই বিয়ের পরেই আমাদের হাতে মোবাইল এসেছে, বড় মোবাইল, তারপরেই শুরু করেছি আমাদের স্বপ্নের রাস্তা চলা, তাও অনেক পরেই। তো জানি না সেই রাস্তা কতটা দূর এগিয়ে যেতে পারবো, তাও চেষ্টা করি তোমাদের সাথে ভালোবাসা নিয়ে এগিয়ে থাকা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এসেছিলাম কিন্তু ফুল মেলায়। গ্রামের মানে গ্রামের মতোই মেলা বস, এটা মানতেই হবে। দেখতেই পাচ্ছ ফুল মেলা, পিছনে কত ফুল দেখেছো তো, মানে আমার পিছনে এই রাউন্ডটা কিন্তু পুরোটা ফুলে ফুলে ফুলের ময়, ফুল আর ফুল, ফুল আর ফুল। কত ফুল নেবে, ফুলে ফুলে পুরো ভর্তি। তোমাদের সাথে পরপর করে প্রচুর ফুল শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আনন্দ উপভোগ করতে থাকো, আর জানিও যাওয়ার সময় যে ফুলগুলো তোমাদের কেমন লাগছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে। আমাদের গ্রামে কিন্তু শহরের দিকে হয় কি না আমি জানি না, কেননা আমি সত্যি শহরে কোনো দিন যাইনি, শহরের কোনো কিছু আমার জানা নেই। আমাদের গ্রামের দিকে কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, এটা মানতেই হবে। আজকের হচ্ছে এই মেলা, কালকের হচ্ছে সেই মেলা, কালকের হচ্ছে সেই মেলা, মানে মেলা তো মেলা লেগেই থাকে। কারণ এটাই হচ্ছে আমাদের গ্রামের একটা গর্ব। গ্রাম জায়গাটা কিন্তু যতটা আমরা ছোট ভাবি ততটাও ছোট নয়, কারণ আমরা মিলেমিশে থাকতে ভালোবাসি, একে অপরের পাশে দাঁড়াতে ভালোবাসি। এটা কিন্তু শহরের দিকে দেখা যায় কি না জানি না, আমাদের গ্রামের দিকে কিন্তু এটাই হয়। আবার কিন্তু আরও একটা জিনিস খুব খুব জোর হয়, কেউ ভালো থাকলে জ্বলে মরাটা খুব জোর হয়। এটা মানে যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে। মানে কেউ কারোর বাড়িতে যদি কেউ কিছু একটা খারাপ কিছু ঘটিয়ে ফেলে, সেটা কিন্তু বেশি সময় লাগে না, খুব দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারে। মানে এক গ্রাম থেকে সে গ্রাম পর্যন্ত চলে যেতে কয়েক সেকেন্ডও সময় লাগে না। এটা হচ্ছে গ্রামের একটা খুব সুন্দর একটা মানে প্লাস পয়েন্ট আছে। যাই হোক এখানে আর কিছু বললাম না। তো কিন্তু গ্রামের মধ্যে প্রতিনিয়ত মেলা লেগে থাকে। যেমন আমাদের আসছে সামনে পৌষ সংক্রান্তি মেলা। পৌষ সংক্রান্তি মেলা কিন্তু খুব জোরের হয়। সাগর মেলা, তো আমাদের বাড়ির একদমই কাছে সাগর। জানি না সাগরে চান করতে পারবো কি না, একদম কাছে তো তাই পারবো না, কারণ দূরে হলে হয়তো পারতাম, কাছাকাছি হলে যা হয় অবস্থা।
কারণ ওই সময়টায় প্রচুর দূরের দূরের মানুষজনরা আসে। আমরা যদি ঘরে কাছে লোকরা এত ভিড় করি তাহলে দূরের যে সমস্ত অতিথিরা আসছে বা সাগর যাত্রীরা আসছে সাগর স্নান করতে বা সাগর দর্শন করতে, তাদের কাজে ব্যাঘাত ঘটাতে যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করি তাদেরকে, বাইরের দেশের মানুষ যাতে ফিরে গিয়ে আমাদের গ্রামের দুর্নাম না করতে পারে, বাইরের দেশের কাছে যাতে আমাদের দেশের মুখটা থাকে সেই চেষ্টাই আমরা সবসময় করি। তাই আমরা নিজেদের বজায় রাখি যে কখন গেলে আমাদের সুবিধা বা কখন গেলে যে সমস্ত মানুষ বাইরে থেকে এসে তাদের অসুবিধা হবে না। তাই আমরা যাই পজিশান বুঝে আমরা যাই একদিন। তো যদি আমি যেতে পারি অবশ্যই আমি মেলার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, কারণ অনেক দূর দূরান্তে মানুষরা আছে তাদেরকেও সুযোগ করে দিতে হবে, তারাও যাতে সাগর স্নানে করতে পারে বা তাদের মনের বাসনা পূর্ণ করতে পারে। তো তোমাদেরকেও আমন্ত্রণ জানাবো, যে সমস্ত বন্ধুরা দেখছো সাগর মেলায় আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল সবাইকে। সবাই এসো, কিন্তু কেউ বাদ দিও না, কারণ কোথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো প্লিজ সময় করে একবার গঙ্গাসাগর এসো, স্নান করে যাও, দেখবে মনের দুঃখ কষ্ট নিমেষের মধ্যে হলেও হারিয়ে যাবে, কিছুক্ষণের জন্য হলেও দুঃখ কষ্ট কিন্তু বিলীন হয়ে যাবে। আর সাগরে স্নান করার পর নিজেকে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগবে বন্ধুরা, অনেকটাই, মানে কি বলবো, সাগর জায়গাটা এতটাই সুন্দর, এতটাই ছোটোর থেকে শুনে আসছি বা বড় হয়েও দেখছি। তো আমরা যাই। তো যে সমস্ত বন্ধুরা আসবে, যদি আসো, যদি সম্ভব হয় অবশ্যই দেখা করব, যদি আমার কপালে থাকে তোমাদের দর্শন পাওয়া, যদি তোমাদের ভালোবাসা পাওয়া কপালে লেখা থাকে অবশ্যই দেখা হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা আমার ভিডিও দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এসো। পৌষ মাসের ঠিক শেষেই হবে সাগর মেলা, পৌষ মাসের ঠিক 27 তারিখ থেকে মেলাটা শুরু হবে, 27, 28, 29 মেলা হবে এবং তারপরেও 2-1 দিন মেলা থাকবে। সবাইকে আমন্ত্রণ, সবাই চলে এসো। প্রচুর আনন্দ হয়, প্রচুর মানুষের ভিড় জমে ওখানে, বিশেষ করে বাইরের দেশের মানুষরা বেশি আসে, বিহারিরা অনেকেই আসে। তো আমরা দেখি তো প্রচুর মানুষ আছে এসে এখানে তাঁবু ফেলে থাকে, মানে এতটা তাদের মনের ইচ্ছা যে সাগরে থেকে তারা স্নান করে, 3 দিন ভোর স্নান করে, তারপরে কিন্তু তারা যায়। সত্যি ওনাদের স্যালুট জানাই। আমরা এত কাছাকাছি থেকেও আমরা 3 দিন স্নান করতে যেতে পারি না, আমরা সংক্রান্তির দিনে হয়তো স্নান করি, কিন্তু ওনারা অত দূর থেকে এসে 3 দিন করে স্নান করে তবে যায়, খুব ভালো লাগে দেখতে। আর ওনারা যখন দূরের লোকরা আমাদের দেশে আসে না, দূরের দেশের মানুষরা, সত্যি দেখে নিজেদেরকে খুব ভালো লাগে যে এত দূর দূরান্তের মানুষরা আমাদের এই দেশে আসছে, কারণ আমাদের এখানে একটা তীর্থস্থান আছে বলে। এটা একটা কিন্তু খুব সুন্দর একটা পজিশান, খুব ভালো লাগে। তো আবার আমাদের এখানে কিন্তু এই যে ফুল মেলাটা হচ্ছে, ফুল মেলাটাও কিন্তু মানে সাগর মেলা ঠিক আগে হচ্ছে, ধরো এখন বর্তমানে চলছে, তো এটা কিছুদিন চলবে। এখানে আছে প্রায় 100-150 রকমের ফুলের আইটেম, মানে 100-150 রকমের ফুল আছে। গোলাপ ফুল যদিও থাকে, গোলাপটা শুধু একটা কালারের নয়, একটা শুধু গোলাপ নয়, সেখানে রয়েছে 8-10 রকমের গোলাপ। যেমন ডালিয়া রয়েছে 6-7 কালারের, 8 কালারের ডালিয়া রয়েছে, 8টা-9টা কালার রয়েছে এখানে, হলুদ, লাল, গোলাপি, সাদা, মানে বিভিন্ন কালারে যতগুলো কালার হয় সব রকম রয়েছে। গাঁদা ফুলে যে কটা কালারিং হয় সব কটা রয়েছে, মানে এরমভাবে বিভিন্ন প্রচুর পরিমাণে ফুল আছে। সব ফুলের নাম আমি হয়তো জানি না, তাই বলতে পারছি না, প্রচুর রয়েছে, বললে হয়তো ভিডিওটা একদম লম্বা হয়ে চলে যাবে, সারাদিনে শেষ হবে না, তাই আর বেশি বলছি না। তো যদি কেউ ফুল মেলা দেখতে চাও, আমাদের কাছাকাছি কোনো বন্ধু থেকে থাকো, অবশ্যই চলে এসো, আমাদের কাকদ্বীপে ফুল মেলা হচ্ছে, সবাই দেখো, আনন্দ উপভোগ করো। শুধু ফুল নয়, এখানে কিন্তু ফল করো গাছও রয়েছে, শুধু যে ফুল মেলা বলে ফুল গাছ নয়, বিভিন্ন রকম ফলের গাছও রয়েছে, যেগুলো আমাদের গ্রামের দেশে পাওয়া যায়, বা শ্রেষ্ঠ যেগুলো হয়েছে, মানে শুধু ফল নয়, যেগুলো সব থেকে শ্রেষ্ঠ হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, সেই সমস্ত ফলগুলো কিন্তু রয়েছে। তো তোমরা এসো, ফল খাও, ফুল দেখো, মেলা দেখো, আনন্দ করো, পারলে সাগর মেলাতেও এসো। আমাদের এইদিকে কিন্তু এরকম মেলা হতেই থাকবে, আরও পরপর আরও যত দিন মাস যাবে আরও মেলা চলতেই থাকবে, ঠিক আছে। আমাদের গ্রামে কিন্তু এই একটা আনন্দের বিষয়, একটা মেলা শেষ হয় একটা মেলা হয়, একটা মেলা শেষ হয় আরেকটা মেলা হয়, এইভাবেই কিন্তু আমরা আনন্দ করি। কারণ আমরা তো দেশ বিদেশ বেড়াতে যেতে পারি না, ট্যুরিস্ট অনেকে যায়, শুনি যে অনেক দূর দূরান্তে বেড়াতে গেছে, মৌসুমি গেছে বা
বিভিন্ন অনেক দূরে দূরে দার্জিলিং, গ্যাংটক নাম শুনেছি, কোনো দিন যাওয়ার সৌভাগ্য আমাদের হবেও না। আর সেই জায়গার আশা করে আমাদের কোনো লাভও নেই, তাই আমরা গ্রামের মধ্যে থেকে আনন্দ উপভোগ করার চেষ্টা করি। এই যেমন বর্তমানে চলছে ডিসেম্বর মাস, তো বিভিন্ন বিদেশের দিকে কিন্তু 25শে ডিসেম্বরটাকেই গুরুত্বপূর্ণ দিন বলে মানা হয়। আমরা কিন্তু বাই ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাস, পুরো ডিসেম্বর মাসটাকেই আমরা আনন্দ করেই কাটাই, কারণ প্রত্যেকটা দিন আমাদের কাছে যেন মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ দিন। ডিসেম্বর মাসটাই আমরা প্রচুর আনন্দ করি। 25শে ডিসেম্বরটা ফেভারিট, 25শে ডিসেম্বরটা একটা গুরুত্বপূর্ণ দিন, অবশ্যই ওটাকে অবশ্যই স্যালুট জানাই বা ওই দিনটাকে সবাই মানি। কিন্তু তবুও আমরা কিন্তু প্রত্যেকটা দিন, বেশিরভাগ দিনই কিন্তু আমরা বাচ্চারা মিলে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ফিস্ট করি, বা বড়রা মিলেও একটা করে ফিস্ট করি, আনন্দ করি, খুবই আনন্দ হয়। হয়তো বেশি কিছু আমাদের আইটেম থাকে না বা আমরা অনেক টাকা পয়সা খরচা করতে পারি না, কিন্তু আনন্দ করে যদি নুন ভাতও খাওয়া হয় সেটাও কিন্তু একটা আনন্দ। এইটা আমি কিন্তু মনে করি যে শুধু খালি মাংস ভাত বা অনেক ভালো কিছু খেলেই যে ফিস্ট তা নয়, আনন্দ করার জন্য লাগে একটু ভালোবাসা নিয়ে সবাই মিলে একযৌথ হয়ে যখন শুধু ভাতও খাই না, সেটাও একটা যেন খুব আনন্দ হয়। তো চলে এসে সবাইকে নিয়ে একদিন বড় পিকনিক করব। হয়তো বেশি ভালো কিছু খাওয়াতে পারবো না, কিন্তু আনন্দ দিতে পারবো, এটা গ্যারান্টি দিলাম। ভালোবাসা দিতে পারবো, গ্যারান্টি দিলাম। তোমাদের মনে আনন্দের পাহাড় বন্যা বইয়ে দেবো, এইটুকু আমি বলতে পারি। তো অবশ্যই এসো, সবাইকে নিয়ে একটা জোরের পিকনিক করব। সবাইকে নিমন্ত্রণ থাকলো, সবাই ঠিক চলে এসো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ভিডিও কোন ফুলের উপর দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও, কারণ এত ফুলের নাম বললাম, এখানে প্রচুর ফুল রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের কোন ফুলটা ভালো লাগবে সেটা জানিও, যে এই ফুলের উপরে ভিডিও দেখতে চাইছো, সেই ফুলটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কমেন্টের উপরেই ভিডিওটা বানানো হবে। তো চলো বন্ধুরা, আজকে সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।